আজকে বানাতে চলেছি চিকেন স্যুপ। তোমরাই তাহলে দেখে নাও, দেখতেই পাচ্ছ চিকেন স্যুপ। প্রথমে গাজরটা প্লাস্টিক থেকে বার করে নেবো, দুদিক থেকে কেটে নিলাম। এবার গাজরের ছালটা ছাড়িয়ে নেবো, ছালটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে ভাগ করে কেটে নেবো ছোটো ছোটো করে পিস করে এরকমভাবে ঠিক। তারপরে সিমলা মির্চটা কেটে নেবো ঠিক এরকমভাবে, দেখে নাও লম্বা করে। তারপরে ছোটো ছোটো করে পিস করবে। সিমলা মির্চটা কাটার পর এবার আমরা আলুটা কেটে নেবো, আলুর ছালটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু চালা করলেই হয়ে যাবে। এবার আমরা একটা পেঁপে কেটে নেবো, পেঁপেটা এই কেটে নিলাম। পেঁপেটা মাঝখান থেকে কেটে পেঁপে দুদিক থেকে কেটে এবার পেঁপের ছালটা ছাড়িয়ে নেবো, এই ছালটা ছাড়িয়ে নিলাম। এবার কেটে নেবো ঠিক ওরকমভাবে। পেঁপেটা কাটার পর এবার আমরা কাঁচা লঙ্কাটা বার করে থালার মধ্যে রেখে দেবো। রসুন নিয়ে নিলাম, রসুনের ছালটা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজের ছালটা ছাড়িয়ে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নেবো এরকমভাবে ঠিক। টমেটোটাও কাটতে হবে, টমেটোটা দেখাতে পারলাম না। এই আমাদের গোটা গরম মশলা। তারপরে কাঁচা লঙ্কাটা মিক্সির মধ্যে দিয়ে কাঁচা লঙ্কাটা বেটে নেবো মিক্সির মধ্যে। এই আমাদের হয়ে গেছে। আমাদের মাংস প্লাস্টিক থেকে মাংসটা বার করে ধুয়ে নেবো ভালো করে, একটা একটা করে ডেক্সির মধ্যে ধুয়ে ওঠাবো। মাংসর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, তারপর মাংসের মধ্যে নুন দিয়ে দেবো, তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তারপরে হলুদ দিয়ে দেবো। তারপর মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে। রসুনটা বেটে নেবো, রসুনটা বাটার পর এবার আমরা গোটা গরম মশলাটা বেটে নেবো। তারপর কড়াটা বসিয়ে দেবো, কড়াটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দেবো, তারপরে মাখন দিয়ে দেবো, তারপর গরম মশলাটা দিয়ে দেবো, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়ার পর এবার আমরা রসুন বাটা দিয়ে দেবো, তারপর আদা বাটা দিয়ে দেবো, তারপর লঙ্কা বাটা দিয়ে দেবো। আবার নেড়ে নেবো কিছুক্ষণ ধরে। তারপর মাংসর পিসগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে, এই দিয়ে দিলাম। আবার নাড়বো, এবার টমেটো কাটাগুলো দিয়ে দেবো, আবার নাড়বো। আর কিছুক্ষণ পরে এবার আমরা গাজর দিয়ে দেবো, তারপর সিমলা মির্চা দিয়ে দেবো, আবার পেঁপে দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে নেড়ে নেবো, নাড়ছি। তারপর আলু দিয়ে দেবো, আবার নাড়তে হবে। নেড়ে কিছুক্ষণ ধরে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, আবার নাড়বো। তারপর ঢাকা দিয়ে দেবো, ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে আবার নাড়বো। দেখবে একা একা জল বেরাচ্ছে সাইড দিয়ে, সেদ্ধ হবে। তারপরে 1 চামচ চিনি দিয়ে দেবো, আবার নাড়তেই থাকবো এখন কিছুক্ষণ ধরে। তারপর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো, আবার নাড়বো। তারপর জল দিয়ে দিতে হবে বেশি করে, এই জল দেখছো যাতে ভালো করে সেদ্ধ হয় এর জন্যে। আবার কিছুক্ষণ ধরে নাড়তে হবে। তখন মাংস স্যুপটা দেখবে ফুটছে, তখন দেখবে লাভিয়ে নেবে। হয়ে গেছে আমাদের মাংস স্যুপটা। ডেক্সির মধ্যে ঢেলে নিলাম। তারপর ডেক্সির মধ্যে এবার মাখনের একটা পিস দিয়ে দেবো, এই মাখনের পিস বিটো নেড়ে নেবো। এবার ভাতটা বাড়বো আমরা, রুটি নেবো, লেবু নেবো, লঙ্কা নেবো। এবার আমার মাংস স্যুপটা উঠিয়ে নেবো। এবার আমি খেতে বসলাম, খেয়ে বলছি কেমন হয়েছে। হেভি খেতে ভাই, তোমরাও এরকম বানিয়ে দেখো ঘরে কেমন লাগে। ও প্রচণ্ড ভালো, ঝোলটা আরও ভালো। সবথেকে ভালো লাগে রুটির সাথে খেতে।